নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিজার টুকরি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান হযরত ফাতেমার জীবনী দেখুন। হযরত ফাতেমার সংসারে এত অভাব এত অনটন, এক নাগারে এক সপ্তাহ উনানে হাঁড়ি ওঠে নাই, এক সপ্তাহ উনানে হাঁড়ি ওঠে নাই, এত অভাব এত অনটন, এক সপ্তাহ উনানে হাঁড়ি ওঠে না, খাওয়া হয় না। ওই অভাব অনটনের ভিতর দিয়ে দেখতে পাওয়া যায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। আরো জোরে বলুন, আরো মহব্বতে বলুন আমার ভাইরা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নামাজে মশগুল। দুটো বাচ্চা ঘুমিয়েছিল, ঘুম ভেঙে গিয়েছে। দুটো বাচ্চা ঘুমিয়েছিল, ঘুম ভেঙে গিয়েছে, কান্না শুরু করে দিয়েছে। কান্নার আওয়াজে হযরত ফাতেমার নামাজে ডিস্টার্ব হতে পারে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার মহব্বতের বান্দি ফাতেমা নামাজে মশগুল, দুটো বাচ্চার ঘুম ভেঙে গিয়েছে, ওদের কান্নার আওয়াজে আমার মহব্বতের বান্দি ফাতেমার নামাজের অসুবিধা হতে পারে। জিবরাইল তাড়াতাড়ি জমিনে চলে গিয়ে হাসান হোসেনের দোলনা ধরে একটু দোল দিয়া, যাতে আমার মহব্বতের বান্দি ফাতেমার নামাজে যেন ডিস্টার্ব না হয়। আরো জোরে বলুন। হযরত ফাতেমার নামাজে যেন ডিস্টার্ব না হয়, ফেরেশতা দিয়ে সহযোগিতা করছেন, মানে আল্লাহ হযরত ফাতেমার উপরে খুশি না নারাজ? আমাদের উপরে আল্লাহ খুশি আছে প্রমাণ করাতে পারবেন? পারবেন যে হুজুর আমার উপরে খুশি? ও নবীর কন্যা ফাতেমা, আল্লাহ রাসূল হযরত ফাতেমা সম্পর্কে বলেছেন, तमाम পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে, আমার কন্যা ফাতেমা হবে জান্নাতে নারীদেরই সরদারিনী। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন স্বামী আলীকে ডাকলেন। স্বামী আলীকে ডেকে বললেন, প্রাণের স্বামী, আমি ফাতেমা আপনার কাছে আমার জীবনের দুটি বিদায়ী দাবি রাখবো, আখিরি দাবি রাখবো, আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। কি দাবি ফাতেমা? প্রাণের স্বামী, আমার এক নাম্বার দাবি, আমি ফাতেমা যেদিন মারা যাব বেশি লোকজনকে যেন খবর দেবেন না, গুটি কত মানুষকে খবর দিই, তড়িঘড়ি আমায় দাফন করে দেবে। দ্বিতীয় নাম্বার দাবি হলো, আমি ফাতেমা যদি রাতে মারা যাই সকাল যেন না হয়, রাতারাতি আমায় দাফন করে দেবে। ফাতেমার মউত রাতে হলো। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গুটি কত সঙ্গী সাথীদের খবর দিলেন। ফাতেমার লাশ গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, লাশ খাটিয়ায় করে নিয়ে কবরে রাখার আগে আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরে নেমে পড়লে, কবরে নেমে পড়ে বলে, কবর তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস নাকি? তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন শেরে খোদা আলীর স্ত্রী। আল্লাহ নবী আলী সম্পর্কে বলেছেন, तमाम পৃথিবীর জমিনে সব মানুষ যদি জান্নাতে চলে যায়, तमाम পৃথিবীর জমিনে যত মানুষ সব যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা চাহিদা পূর্ণ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু যার গিফারি বলে, কবর ওই আলীর স্ত্রীকে তোর ভিতরে রেখে যাচ্ছি, খবরদার যেন ফাতেমার সাথে বেয়াদবি করবি না। তোর ভিতরে যাকে রেখে যাচ্ছি যিনি হলেন হাসান হোসেনের আম্মা। আল্লাহ নবী বলেছেন, तमाम পৃথিবীর
জমির যত যুবক যারা জান্নাতি হবে, আমার হাসান হোসেন হবে জান্নাতে যুবকদেরই সরদার। ওই হাসান হোসেনের মাকে তোর ভিতরে রেখে যাচ্ছি কবর, খবরদার যেন বেয়াদবি করবি না। দুরূদ শরীফ আল্লাহুম্মা। ও আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কথা শেষ না হতে হতে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আয় আবু যার, কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসেনের মা, কে তিন দুনিয়ার বাদশাহ কন্যা ফাতেমা? আমি খবর চিনি না। আমল যদি ভালো হয় আমি খবর তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। এই জওয়ান, এই যুবক, ও আমার মা বোনেরা, এখনো যাদের নামাজের সঙ্গে সম্পর্ক নেই, হাতে ধরে নয় পায়ে ধরে বলে যাচ্ছি, জীবনে যেন আর নামাজ ছাড়বেন না। পায়ে ধরে আজকে দেখেন মসজিদের সপ্তাহে একটা নামাজ হয়, জুমার নামাজ। আজকে নামাজ আদায় করেছি, অধিকাংশ মসজিদগুলো দেখেন জুমার দিনে সবাই সব নামাজ পড়ে না, শুধু ফরজ নামাজটা পড়ে চলে যায়। বাবা, ফরজ নামাজ পড়ে চলে যায় আর নামাজ পড়ে না। ও রোগ আপনাদের মসজিদে এসেছে, শুদ্ধ রাখা ইমাম সাহেব এর রোগ এসে গেছে, তাহলে তকবীর দাও, রোগ এসে গেছে, তকবীর মারো। দুঃখে বুক ফেটে যায়, পায়ে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, খবরদার আজকের মাহফিলটা হচ্ছে এখান থেকে আমি আগেই বলেছি আমাদের শিক্ষা নিতে হবে। ও সোনার ছেলে, তোমরা আমার সোনার ছেলে, এখান থেকে শিক্ষা নিতে হবে। বেটা, তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু, খবরদার যেন নামাজ ছাড়বি না। আর জুমার দিনে নামাজ পড়ি, সব নামাজগুলো পড়ি বাবা, সব নামাজগুলো পড়ি, খবরদার যেন দু রাকাত পড়ে পালাবি না, সব নামাজ পড়বি। ও ছেলেরা শুনে রাখো, হাদিস শরীফের ভিতরে এসেছে এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে অপর রমজান, মাঝখানের সমস্ত সাগীরা গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দেয়। একটু মহব্বতে বলুন, যদি কথাটা বুঝতেন আরো জোরে সুবহানাল্লাহ বারো তো। আগে বুঝে নেন, এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, মাঝখানের সমস্ত সাগীরা গুনাহগুলো আল্লাহ maaf করে দেয়। মনে করুন আপনি ফজরের নামাজ পড়েছেন, ফজর তো জোহর, এই মাঝখানে ফজর তো জোহর, এই মাঝখানে অনিচ্ছাকৃত কিছু সাগীরা গুনাহ করে ফেলেছেন। ফজরের নামাজ পড়েছেন, কিছু সগীরা গুনাহ করে ফেলেছেন, জোহরের আযান হয়ে গেছে, আপনি যখন আল্লাহু আকবার বলে জোহরের নামাজে দাঁড়িয়ে যান, ফজর তো জোহরের মাঝখানে সগীরা গুনাহগুলো আল্লাহ maaf করে দেয়। আপনি আজকের জুমার নামাজ পড়েছেন, আগামী জুমা পর্যন্ত আল্লাহ যদি আপনাকে হায়াতে রাখে, আপনি এই জুমার নামাজ পড়েছেন, আগামী জুমা মাঝখানে কিছুটা সাগীরা গুনাহ করে ফেলেছেন, অনিচ্ছাকৃত সগীরা গুনাহ করে ফেলেছেন, আপনি যখন জুমার নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ আপনার বিগত এক সপ্তাহের সগীরা গুনাহ maaf করে দেয়। গত বছরে রমজানের রোজা রেখেছিলাম, আবার রমজান হাতছানি দিচ্ছে, এটা হলো রজব মাস, এরপরে
শাবান মাস, তারপরে রমজান মাস। গত বছরে রমজানে রোজা রেখেছিলাম, আবার রমজান হাতছানি দিচ্ছে। ওই রমজান পর্যন্ত যেন আল্লাহ আমাদের পৌঁছিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন পৌঁছিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওই রমজানের রোজা যখন শুরু করব, বিগত এক বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে এক রমজান, মাঝখানে সমস্ত সগীরা গুনাহ, সুবহানাল্লাহ। পায়ে ধরে বলে হচ্ছে, এই মাসে রাসূল নামাজ এনেছিলেন, তুমি আমার নবীর উম্মত, খবরদার অন্তত বিশ্ব নবীর সম্মানটা বজায় রেখো। ও ছেলেরা শুনতে পাচ্ছ বেটা, আমার নবীর সম্মানটা বজায় রাখিস। আল্লাহ রাসূলের নামাজ এনেছিলেন। तमाम পৃথিবীতে যত নবী রাসূল, প্রত্যেকটা নবীর উম্মতের উপরে নামাজ ফরজ ছিল। তবে অন্য নবীর নামাজের জন্য নির্দিষ্ট জায়গা ছিল, ইবাদতের নির্দিষ্ট জায়গা ছিল। মনে করুন মসজিদ, অন্য নবীদের ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গা ছিল। মনে করুন মসজিদ, ওদের মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ হবে না, মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ হবে না। আল্লাহ পাক আমাদের নবীর ইজ্জতের খাতিরে तमाम পৃথিবীর জমিনটা আমাদের জন্য মসজিদের হুকুম করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্লেনে নামাজ হবে, প্লেনে নামাজ হবে, ট্রেনে নামাজ হবে, দরিয়ায় নামাজ হবে, মাঠে নামাজ হবে, মাঠে নামাজ হবে, রাস্তায় নামাজ হবে, বাড়িতে নামাজ হবে। तमाम পৃথিবীর জমিন আল্লাহ আমাদের সিজদার জায়গা করে দিয়েছে। অন্য নবীদের ইবাদতের নির্দিষ্ট জায়গা ছিল, ওই জায়গা ছাড়া অন্য কোথাও হবে না। আর আমাদের নবীর খাতিরে আমাদের জন্য तमाम পৃথিবীর জমিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন। যেখানে আসো নামাজের সময় ওখানেই নামাজে দাঁড়িয়ে যাও, লাফাকরা। আমার জীবনের অনেক নামাজ মুম্বাই রোডে আমি আদায় করেছি, দিল্লি রোডে আদায় করেছি। অনেক নামাজ আমি যখন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, আপনার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে যখন চলে যাই, দুটো মাহফিল করে যখন ফিরি, ক্লান্ত হয়ে যাই, আমি গাড়ির ভিতরে শুয়ে পড়ি। আমার ড্রাইভারকে বলা আছে, খোকা ফজরের নামাজ 15 মিনিট বাকি থাকতে যেখানে গাড়ি যাবে ওই জায়গায় গাড়ি দাঁড় করাবি। দেখা গেছে এমন জায়গায় দাঁড় করিয়েছে, পানি নেই, মসজিদ নেই, কিছুই নেই। বাবা রোডের উপরে গাড়ি দাঁড় করিয়ে দাও। আল্লাহ জমিন পাক করে দিয়েছেন, আল্লাহ জমিন পবিত্র করে দিয়েছেন। আমার গাড়ির ভিতরে পানির বোতল আছে, নামাজের পাটি আছে, পানি দে বাবা, নামাজের পাটিটা পিছিয়ে দে। আল্লাহর জমিনে যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে যখন যেখানে সময় ওখানে যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর আরো খুশি হয়ে যায়। আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, ইসবির রাজুলু মুমিনা ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনা ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখিরি জমানায় আমার উম্মতি সকাল বেলা ঈমান আনবে, সন্ধ্যা বেলাতে কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যা বেলাতে ঈমান আনবে, সকাল বেলাতে কাফের হয়ে যাবে। এই হাদিসটি জীবিতদের জন্য না মরাদের জন্য? ভয় আমাদের। সকাল বেলা ঈমান আনবে, সন্ধ্যা বেলা কাফের হবে। আবার সন্ধ্যা বেলা ঈমান আনবে, সকাল বেলা কাফের হবে। রাসূলের 1500 বছর আগে বর্ণিত হাদিস এখনো অক্ষরে অক্ষরে মিলছে না, মিলছে না। কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তো এই দুটো চোখে কত কি দেখাচ্ছে, দেখছি তো। ও আল্লাহ নবী 1500 বছর আগে একদিন আক্ষেপের সঙ্গে দোয়া করেছিলেন, আল্লাহ পাক
আমার উম্মত উম্মতি দিগকে যেন 1400 হিজরিটা না দেখতে হয়। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে যেন 1400 হিজরিটা না দেখতে হয়। কেন না ওই হিজরিটা, ওই যুগটা, ওই জমানাটা এত ভয়াবহ জমানা হবে, হাতের তালুতে আগুন লাগা যত না কষ্ট হবে, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। হাতের তালুতে আগুন রাখা যাবে বাবা? যারা চুপ করে আছেন মনে পারবেন টারবেন হাতের তালুতে? ওই ওই তাবার উপর না হচ্ছে কাঠ পুড়ে পুড়ে দলা দলা আগুন বার হয়, কাঠ পুড়ে পুড়ে দলা 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 আগুন বার হয়। ওই একটা আগুনের দলা যদি হাতের তালুতে তুলে দেওয়া হয়, রাখা যাবে না। রাসূলুল্লাহ বললেন তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। আপনার ঈমান যদি ঠিক থাকে, নামাজের নাম আছে, রোজার নাম আছে, হজ যাকাতের নাম আছে, দান খয়রাতের নাম আছে, তাসবিহ তেলাওয়াতের নাম আছে, ঈমান যদি ঠিক না থাকে বাবু, আমলের মূল্য নাই। আজকে ভালো করে লক্ষ্য করে দেখুন, আমরা ঈমানি জায়গাতে দুর্বল না মজবুত? যে আমাদের অধিকাংশ মানুষের ঈমান ওই কচুর পাতায় পানি থাকার মতো ঈমান। বর্ষাকালে আসমান থেকে রহমতের পানি বর্ষণ হয়, দেখবেন কচুর পাতার মিডিলে কিছু পানি বেঁধে থাকে, বাতাস হয়, পাতার মাথা দোলে, একটু জোরে ধাক্কা মারলে পানি। আজকে আমাদের ঈমান হচ্ছে ওইরকম টোলো ঈমান। কি ঈমান বাবা? টোলো ঈমান। ঈমান যদি মজবুত থাকে, আমল যদি অল্প থাকে, আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে নাজাত দান করবে। ঈমান যদি মজবুত থাকে, আমল যদি অল্প থাকে, আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে নাজাত দান করবে। ঈমান যদি ঠিক না থাকে, আমল যদি পাহাড় সমান হয়, নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ, আমি সেই জন্য মাঝে মাঝে বলি, আমি সেই জন্য মাহফিলে বলি, মাঝে মাঝে একটু চেক করবেন আপনার ঈমানটা ঠিক আছে কিনা। আপনি বলবেন হুজুর আমি কিভাবে চেক করব? আল্লাহ নবী 1500 বছর আগে ঈমান পরীক্ষা করার পদ্ধতি আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা وعلى آل سيدنا মাশাআল্লাহ। আরেকটু মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। একটু বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু বলুন আল্লাহু আকবার। মাঝে মাঝে চেক করবেন ঈমান ঠিক আছে কিনা। আপনি বলবেন হুজুর পদ্ধতি রাসূলুল্লাহ 1500 বছর আগে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ
নবী বললেন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি একটা নেকির কাজ করেছে, কিসের কাজ? নেকির কাজ করার পরে মনে মনে যদি তৃপ্তি পায়, আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি একটা গুনার কাজ করেছে, গুনার কাজ করার পরে মনে মনে যদি কষ্ট হয়, আমি আল্লাহ রাসূল বলছি ওই ব্যক্তিটার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। আবার রাসূল পরেই বললেন আল্লাহর কোন বান্দা একটা নেকির কাজ করেছে, মনে তৃপ্তি পাচ্ছে না, নেকির কাজ করেছে মনে তৃপ্তি পাচ্ছে না, আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি একটা গুনার কাজ করেছে মনে কষ্ট হচ্ছে না, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তিটার ভিতরে ঈমান নেই। নেকির কাজ করে যদি তৃপ্তি পাওয়া যায়, গুনার কাজ করে যদি কষ্ট হয়, তাহলে জানবেন ঈমান আছে। নেকির কাজ করেছি মনে তৃপ্তি নেই, গুনার কাজ করেছি মনে কষ্ট নেই, রাসূল বললেন ওই ব্যক্তিটার ভিতরে ঈমান নেই। আহা ও ভাইরা, এই মাসটা রজব মাস। আমার আগের বক্তা আপনাদের বলছিলেন এই মাসটি রজব মাস, এই মাসে বিশ্বনবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার নসিব হয়। আর এই মেহেরাজের রাতে বিশ্বনবী আমাদের জন্য আল্লাহ পাক আমাদের জন্য নামাজ পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে লক্ষ্য করে দেখুন, দুঃখে বুক ফেটে যায়। আহারে, আজ কবরবাসীদের উপলক্ষে মাহফিল দিয়েছেন। কবরবাসীরা আমাদের সঙ্গে হিংসা করে। ও আমার ছেলেরা, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের নামাজ পড়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা রমজানের রোজা রাখতে পারিস, আমাদের রোজা রাখার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা দান ধান করতে পারিস, আমাদের দান করার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আর কবরবাসীরা নামাজীদের সঙ্গে হিংসা করে। কিন্তু আজ আমাদের সমাজ দেখুন, এখনো অনেক মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। বছরে কবার? 2 দিন। কোন নামাজ? তবে ওই ক্যাটাগরির মুসলমান এখানে পাওয়া যাবে না, অন্যদিকে পাওয়া যাবে। শুধু 2 ঈদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না। আবার আমার সমাজে অনেক মহিলা আছে সারা বছর ওরা আল্লাহকে একটাও সিজদা দেয় না। আছে না নেই? সারা বছরে আল্লাহর একটা সিজদা দেয় না। পুরুষদের ঈদের নামাজ আছে, মেয়েদের তো ঈদের নামাজ নেই। অনেক মুসলমান আছে দুঃখে বুক ফেটে যায়। ওই মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী যখন জান্নাত পরিদর্শন করছিলেন, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাসূল জান্নাত পরিদর্শন করছিলেন। জান্নাতের ভিতরে একজন মানুষের পায়ের আওয়াজ নবী শুনতে পাচ্ছিলেন, মানুষ দেখতে পাচ্ছিলেন না। একজন মানুষের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলেন, মানুষ দেখতে পাচ্ছিলেন না। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোন আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। যদি বলতে পারলেন না। রাসূল বললেন, জিবরাইল, আমি তো বেলালকে দুনিয়ায় দেখে এসেছি, পায়ের আওয়াজ আসমানে, পায়ের আওয়াজ জান্নাতে। আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে এসে একদিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, কি
বাবা, কি আমল করো বাবা, আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। হুজুর, আমার উযু নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি উযু করে নিই। হুজুর, আমি পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। আজকে দুঃখে বুক ফেটে যায় আমার সমাজে, দেখুন এখনো অনেক মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। আছে না নেই? সারা জীবন শুনেছে বলো, সারা জীবন শুনেছে, এখনো পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানিটুকু নেয় না। লজ্জায় মাথা হাট হয়ে যায়। আমার সমাজে অনেক মহিলা আছে পেশাব করে পানি নেয় না। ও যুবকেরা, জওয়ানেরা, শুনে রেখে দে বাবা, কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। আল্লাহ রাসূল যখন এই কথা বলেছিলেন, সাহাবীরা পেশাব থেকে বাঁচার জন্য কাঠি নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনটা খুঁড়ে একটু গর্ত করে নিতেন, ওই গর্তে পেশাব ফেলতেন যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। আর অনেক সাহাবী পেশাবের ছিটে থেকে বাঁচার জন্য বোতল নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। হ্যাঁ, দাঁড়িয়ে খায় কে? জোরে বলুন, জোরে বলুন, আরো জোরে বলতে পারলেন না? আহা, এখন অধিকাংশ বিয়ে হচ্ছে দিনে না রাতে। রাতে বিয়ে হচ্ছে, বড় বড় বিল্ডিং ভাড়া হচ্ছে, বিল্ডিং ভাড়া হচ্ছে, সেখানে দেখবেন খাওয়ার ব্যবস্থা, ফুচকার স্টল, কি পকোড়া, কি মুরগির গোশত, সে আবার হয়ে গেছে পকোড়া। খোকা সব স্টল বসানো আছে, যাচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর ঘুরতেছে। ঠিক বলছি না ভুল বলছি? চোরকির মতন পাক মারতেছে আর খাচ্ছে। মেয়ে ছেলে বেটা ছেলের গুতু গুতি গুতু গুতি পকোড়া খাচ্ছে। শেষ হয়ে গেছে বাবা। ওই জন্য এখন আর সুসন্তান হয় না, সব যা বেরোচ্ছে সব কুসন্তান। এই কি সন্তান? কুসন্তান। ওই রকম একটা বিয়েতে আমারে দাওয়াত করেছে ভাই, আর আমি যে ওসব দেখবো ওরা তো জানে না, আমি তো পুরো রেকর্ড করব সব। ওই রকম একটা বিয়েতে আমারে দাওয়াত করেছে, বিশাল বিয়ে, আমারে করেছে উকিল। কি করেছে? উকিলের কাজ কি? কি বিয়ে পড়া মার কি মরি যাবেন যাবার আগে হচ্ছে? এ কি একটার বিয়ে হয়নি নাকি? উকিলের কাজ ওই যে সাদা কাগজে একটা বায়ান লেখে, মাওলানা সাহেব লেখেন, অমুক থানার অন্তর্গত অমুক গ্রামের নিবাসী অমুকের পুত্র অমুকের পৌত্র এত টাকা দেনমোহরের পরিবর্তে তোমার সহিত বিবাহ করিতে আসিয়াছে, তুমি উক্ত বিবাহে রাজি হইয়া সাক্ষীদ্বয়ের সম্মুখে আমাকে উকিল নিযুক্ত করো। এরকম একটা বায়ান লিখে তিনজন সাক্ষী আর একজন উকিল ওই বর্ণনাটা নিয়ে কোথায় যায়? তাও এত লেট হয়ে যেত না?
ও আল্লাহ আমারে উকিল করেছে, আমি মেয়ের কাছে গিয়ে দেখি ওই মহিলার মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, সে কি দৃশ্য। আমি বলি আল্লাহ জমিন ফাঁকা করে দাও, ভিতরে চলে যাই। আল্লাহর সাক্ষী রেখে বলছি আমি পুরো তাজ্জব হয়ে গেছি। আমি আগাতে পারতেছি না, পিছুতেই পারতেছি না, কি করব? আল্লাহ জমিন ফাঁকা করে দাও। মাথায় কাপড় নেই, বুকে কাপড় নেই, সব আলগা, চুপ করে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে, পিছন দিক দিয়ে সাক্ষীরা ঠেলতেছে, হুজুর চলেন। আমি যাব কি করে? আল্লাহ মনে হয় সাইড থেকে কেউ বোধহয় ইঙ্গিত করেছে, ওরে তুই একটু তাড়াতাড়ি দে। তারপরে মাথা উঁচু করে দেখি কোন রকমে মাথায় একটু কাপড় ঢুকেছে। আল্লাহ আমি ওখান থেকে কাজ মিটিয়ে চলে আসলাম আর তওবা করলাম, জীবনে কোনোদিন এরকম বড় বিয়ে আসবো না। ওখানে গেলে জিনা হয়, জিনা হয়, অধিকাংশ বিয়ে বাড়ি জিনা হয়। আজকের এই সমস্ত বাবা, এই সমস্ত অসুবিধার কারণে এখন আর সুসন্তান খুব একটা জন্ম হয় না। আল্লাহ কোন কথা বলতে এই পর্যন্ত এসেছি? কোন কথা? হ্যাঁ বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন হুজুর আমার ওযু নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওযু করে নি, আর আমি সঙ্গে সঙ্গে ওযু করে নি। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে বড় ভালোবাসে, পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ বড়ই ভালোবাসে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, মুহাব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার সমাজ দেখুন দুঃখে বুক ফেটে যায়, আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব হয়, পেশাব করে পানি নেয় না। আহা এই সমাজের কবে পরিবর্তন হবে ভাই? আমরা কবে পরিবর্তন? আমি এই সমস্ত কথা বলি বলে অনেকে আমাকে ঘৃণার নজরে দেখে, আমাকে সুনজরে দেখে না। আচ্ছা আমি কি আপনাদের উপর রাগ করে বলতেছি? আমি এখানে জীবনে কোনোদিন এসেছি, আমার তো মন রাস্তার ওই পারে একটা মাহফিল হয় না, আমি ওই জায়গায় এসেছি। আমি তো আজকে তো গাড়ি নিয়ে ওই দিকেই যাচ্ছিলাম, অনেকটা দূরে আমি চলে গেছিলাম। আমি বাড়ি থেকে বার হয়েছি সকাল 11টা। আমি ছিলাম বোয়ালঘাটা মাদ্রাসায়, ওখানে আমার ভাগনা একটা ওখান থেকে টাইটেল পাস করলো, আজকে পাকড়ি নিল। তো আমাকে বলছে মামা আপনাকে একটু আসতে হবে। আমি খোকা আমি রাত জাগা মানুষ, আমার আবার দিনে, আমি কিন্তু দিনে কোনো দাওয়াত নিই না। আমি যদি দিনে দাওয়াত নেই তো প্রত্যেক রাতে তো এমনি প্রত্যেক রাতে দুটো করে তো রাতে, আর যদি দিনে নেই তো দিনেও একটা দুটো করে হয়ে যাবে। তা আমি দিনে দাওয়াত নেই, সারা রাত জাগাতে। একটু ঘুমের প্রয়োজন। কত রাত্রে জলসা থেকে ফিরেছি আপনার 3টে বাজে, বাড়ি এসেছি 3টে বাজে, আর আমি তো কোনো দাওয়াত বাড়ি খাইনি বাবা। এসে বাড়ি এসে আপনার কিছু নামাজ বাকি ছিল, সেই নামাজগুলো পড়ে খাওয়া দাওয়া করে বিছানায় যখন গিয়েছি দেখি 4:20। আচ্ছা 4:20 মানে ফজরের ওয়াক্ত, আর তো খুব বেশি বাকি নেই। কালকের ফজরের ওয়াক্ত ছিল আপনার 4:45 ফজরের। আমি দেখছি এখন এই 4:20 যদি আমি শুয়ে পড়ি ফজর কি আর হবে বলে মনে হয়? আমি বললাম না, ওই এটা ওটা করতে 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 আল্লাহ পাকের রহম ফজরের রক্ত হয়ে গেল। ফজরের নামাজ পড়ে শুয়ে পড়লাম। 10টার সময় ছেলে আমাকে ডেকে দিচ্ছে, আব্বা সেই কোথায় আপনি যাবেন বলেছিলেন, ওঠেন।
উঠে গোসল করে বার হলাম, এখানে আসলাম। ওখান থেকে আমার আজকে প্রথম জলসা ছিল আপনার এই ছেলে গোয়ালিয়া, ওটা কি কাশীপুর, কাশী ছেলে গোয়ালিয়া। 7টা থেকে 9টা ছিল, এই এখানে 10টা 12টা আল্লাহ হায়াতে রাখলে এখান থেকে বাড়ি যাবো। এই যে রাত জাগা, এই যে রাত জাগা অক্লান্ত পরিশ্রম, আল্লাহু আকবার। ও ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা শুনে রাখো বাবা, আজকে আমার সমাজ দেখুন, মেরাজের রাতে আল্লাহ নবী, নূর নবী মেরাজের রাতে আল্লাহ পাকের সঙ্গে দিদার হলো, কথোপকথন হলো। বিশ্ব নবী বললেন, আল্লাহ পাক আপনার সঙ্গে আমার দিদার হলো, আপনার সঙ্গে আমার কথোপকথন হলো। আমার উম্মত উম্মতিরা কি আপনার দিদার থেকে মাহরুম হবে? আমার উম্মত উম্মতিরা কি আপনার সঙ্গে কথোপকথন থেকে মাহরুম হবে? আল্লাহ পাক আমাদের জন্য নামাজ পাঠালেন। বিশ্ব নবী নামাজ নিয়ে ফিরলেন জমিনে। আল্লাহ নবী নামাজ নিয়ে ফিরে উম্মতদের লক্ষ্য করে বললেন, ও উম্মতে মুসলিমা, আমি আল্লাহ নবী বলছি, as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আল্লাহ নবী বললেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতেরই চাবিকাঠি। আল্লাহ নবী বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বললেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে ওই সময় মনে করবে তুমি তোমার স্রষ্টাকে দেখতে পাচ্ছ। ওটা যদি সম্ভব না হয়, ওই সময় মনে করবে তোমার স্রষ্টা তোমাকে দেখতে পাচ্ছে। একটু বলুন সুবহানাল্লাহ। আর আজকে লক্ষ্য করুন বাবা, আজকে আমার সমাজে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, নারী পুরুষ নামাজ ছেড়ে দিয়েছি। নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই। দেখুন ওয়াজ, এই যে আপনারা এখানে বসে বসে ওয়াজ শুনছেন, এটা কি ইবাদত বলুন তো? ওয়াজিব, সুন্নাত না নফল? এটা হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত? নফল নামাজ। এখন আপনি মনে করেন সারা রাত ওয়াজ শুনে বাড়ি গেছি, নামাজ পড়িনি, এসব নামাজ পড়িনি, মাগরিবের নামাজ পড়িনি, সারা রাত বড় বড় হুজুরের ওয়াজ শুনে সব বাড়ি গেছি, লাভ কতটা হয়েছে ভাই? না না, লাভ কতটা হয়েছে? বড় বড় হুজুরের ওয়াজ শুনেছে, মাগরিবের নামাজ পড়িনি, এশার নামাজ পড়িনি, ফজরের নামাজ পড়িনি, বাড়ি গেছি পড়ি, লাভ কতটা? একজনের সারানা হারিয়ে গেছে, কত? 1.5 টাকার মোমবাতি কিনেছে। আগে মোমবাতির দাম কত? হারিয়ে গেছে কত? জানা মাহফিল দেয়, মাহফিল শুনে নামাজ পড়ে না, ওদের আমি বলবো তোমার সারানা হারিয়ে গেছে, তুমি 1.5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছো। বড় কি ভুল বলেছি? হারিয়ে গেছে সারা 1.5 টাকার মোমবাতি কিনেছে। এটা নফল ইবাদত, ওটা হলো ফরজ, আল্লাহর হুকুম। ও যদি তুমি না শোনো, আল্লাহ তোরে জাহান্নামে দেবে না। নামাজ যদি না পড়ো, জাহান্নামে জ্বলতে হবে। নামাজ হচ্ছে ফারসি শব্দ, কি শব্দ? আরবিতে হচ্ছে সালাত, বাংলায় নামাজের বাংলা মানে হলো নিকট থেকে আরো নিকটবর্তী হওয়া। ওই যে আল্লাহ কোরআনে বলেছেন, আসজুদ আক্তারিব, সিজদা দাও আমার নিকটস্থ হয়ে যাও। যদি বলবেন না, একটু মহব্বতে বলবেন। সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা আল্লাহর নিকটস্থ হয় কখন? বান্দা আল্লাহর নিকট
নিকটস্থ হয় কখন? আল্লাহ নবী বললেন ও সাহাবীরা, ও সাহাবীরা, বান্দা যখন নামাজে সিজদায় চলে যায় বান্দা আল্লাহর নিকটস্থ হয়ে যায়। ও আমার সাহাবীরা, তোমরা যখন নামাজে সিজদা দেবে ওই সময় মনে করবে আমি আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিচ্ছি। তোমরা যখন নামাজে সিজদা দেবে ওই সময় মনে করবে আমি আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিচ্ছি। বছরে 2 দিন আনলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না। আল্লাহ নবী মেরাজের রাতে নামাজ ফরজ হয়েছিল 50 ওয়াক্ত। কত? আরো জোরে বলুন। আমরা পড়ি কত? 45। নবীর ওসিলায় আল্লাহ সুবহানাল্লাহ বলুন। কিন্তু আল্লাহ জায়গা ঠিক রেখেছেন। আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ পাক ওই 5-এর ডান পাশে একটা রহমতের শূন্য বসিয়ে দিয়ে আমার আল্লাহ বান্দা বান্দির নামায় আমলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে। বাংলার মাটিতে আর কোন ইসলামের সওয়াব ছিল না। 21, 22, 23 ফাল্গুন ইসলামের সওয়াবের আগে। আজকে আমরা যে সমস্ত ইসলামের সওয়াবগুলো দিই এ হচ্ছে ওই মুজাদ্দিদের জামানের ইসলামের সওয়াবের অনুসরণ অনুকরণে। আমরা ইসলামের সওয়াব দিই ঠিকই, কিন্তু আমরা ইসলামের সওয়াবের বাংলা মানে আমরা অনেকে জানি না। ইসলামের সওয়াবের বাংলা মানে হচ্ছে নেকি পৌঁছানো। ইসলামের সওয়াবের বাংলা মানে কি বলেছি? নেকি পৌঁছানো। আমরা নেকি কোথায় পৌঁছাই? মৃত্যু ব্যক্তিদের রুহে আমরা নেকি পৌঁছাই, মৃত্যু ব্যক্তিদের রুহে। আজকের এখানে যখন আখিরি দোয়া হবে এই গ্রামে যত কবরবাসী, আজকে আমরা যারা এখানে এসেছি আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানু নানি চাচু চাচি যারা জন্মের মতো বিদায় নিয়ে কবরে চলে গেছে, আজকে এখান থেকে তাদের রুহে ইসালের সওয়াব করা হবে, সওয়াব পাঠানো হবে। মূলত ইসালের সওয়াবগুলো দেওয়া হয় মৃত্যু ব্যক্তিদের আত্মার কল্যাণার্থে। কিন্তু জেনে রাখুন ওয়াজ এবং নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য নয়। ওয়াজ এবং নসিহত হচ্ছে মূলত জীবিত মানুষদের জন্য। মরা মানুষের ওয়াজ শুনে তাদের জীবনে আর কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আমি এখানে যে কথাগুলো বলছি আমার কথাগুলো আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন। শুধু আপনারা নয়, মাইকের রেঞ্জের ভিতরে যত কবরবাসী, এই মাইকের আওয়াজ যত দূর পৌঁছাচ্ছে, যত কবরবাসী, আল্লাহ চাইলে অধমের কথাগুলো ওই কবরবাসীদের কাছে পৌঁছে থাকবে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর মৃত্যু ব্যক্তিরা কি শুনতে পায়? ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। কোন যুদ্ধ বলেছি? সবাই মিলে বলুন, বদর। আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধটা হচ্ছে বদর যুদ্ধের প্রতিশোধ। বদরের যুদ্ধটা ছিল মুসলমানদের টিকে থাকার যুদ্ধ। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, আল্লাহ পাক বদরের যুদ্ধে তুমি মুসলমানদের সফলতা দান করো।
আল্লাহ বদরের যুদ্ধে মুসলমানরা যদি হেরে যায় হয়তো ইসলাম এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক বিশ্বনবীর দোয়াকে কবুল করে বদরের যুদ্ধে মুসলমানদের সফলতা দান করেছিলেন। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। যুদ্ধ শেষ হয়ে গেল। ওই যুদ্ধে যে সমস্ত কাফেররা নিহত হয়েছিল আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন ওই নিহত কাফেরদের লাশগুলোকে নিয়ে এসো, তাদের লাশগুলোকে একটা জায়গাতে হাজির করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নিহত কাফেরদেরকে লক্ষ্য করে কিছু কথা বলছিলেন। রাসূল কাদের সঙ্গে কথা বলছিলেন বলুন? নিহত কাফেরদের সঙ্গে। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কাদের সঙ্গে কথা বলছেন? এরা তো সব মরা। এরা সব কি? সব তো মরা। আপনি কাদের সঙ্গে কথা বলছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার কথাগুলো তোমরা যেমন স্পষ্ট শুনতে পাচ্ছ, আমি আল্লাহ নবী বলছি ওই নিহত কাফেররাও তোমাদের মতো আমার কথা ওরাও স্পষ্ট শুনতে পাচ্ছে। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলবেন। তাহলে মৃত্যু ব্যক্তিরাও শুনতে পায়। ইসালে সব মৃত্যু ব্যক্তিদের উদ্দেশ্যে, কিন্তু ওয়াজ নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য নয়। ওয়াজ নসিহত কাদের জন্য? জীবিতদের জন্য। তবে মূলত শিক্ষা নিতে হবে এখান থেকে, আমাদের শিক্ষা অর্জন করতে হবে আমাদের। ও আমার মায়েরা, আখিরি মোনাজাত হবে, আখিরি দোয়া হবে। আমরা মৃত্যু ব্যক্তিদের রুহে ইসলামে সব করব। তবে একটা কথা জেনে রেখে দেন, আমরা যে মৃত্যু ব্যক্তিদের রুহে সবরে সানি করি, কোরআন শরীফ, কলেমা শরীফ, দরুদ শরীফ, মিলাদ শরীফ, মেহমানদারি, এই সব কিছুর সবরে সানি মৃত্যু ব্যক্তিদের রুহে 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 আমরা যে সবরে সানি করি, ইসলামে সওয়াব করি, সওয়াব পাঠাই। আমাদের পাঠিত সওয়াবে সব কবরবাসী কবরে উপকৃত হয় না। আমাদের পাঠিত সওয়াবে সব কবরবাসী কবরে উপকৃত হয় না। সব কবরবাসীর আত্মায় শান্তি পায় না। একদল কবরবাসী আমাদের পাঠিত সওয়াবে তারা কবরে উপকৃত হয়, তাদের আত্মায় শান্তি পায়। আর একদল কবরবাসী তারা কিছুই পায় না, তারা হাহুতাশ করে, রোনাজারি করে, কান্নাকাটি করে। বাবা কথা বুঝতে পারছেন? সবাই উপকৃত, সব কবরবাসী উপকৃত হয় না। একদল কবরবাসী উপকৃত হয়, আর একদল কবরবাসী কিচ্ছু পায় না। ওরা হাহুতাশ করে, রোনাজারি করে, কান্নাকাটি করে। আপনাদের মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে হুজুর কোন কবরবাসীরা কবরে উপকৃত হয়, কোন কবরবাসীরা কবরে উপকৃত হয় না। আল্লাহ পাক জানেন আমার বান্দা গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে। আল্লাহ বলে, বান্দা তুই অন্যায় করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে তুই আমার কাছে এভাবে দোয়া চাইবি, আল্লাহুম্মা গফির লানা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমার ওই সমস্ত ভাই দিগকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে কবরে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো এবং আমার ওই সমস্ত ভাইদের ক্ষমা করো যারা কি নিয়ে কবরে, কি নিয়ে? ঈমান।
আমার দিকে তাকান, যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন ওই সমস্ত কবরবাসীরা আমাদের পাঠিত সওয়াবে তারা কবরে উপকৃত হয়, আত্মায় শান্তি পায়। যারা ঈমান হারিয়ে কবরে চলে গেছে বাবা, ওদের কবরে যদি উহুদ পাহাড় সমান নেকি ঢেলে দেওয়া হয়, কাজ হবে না বেটা, কাজ হবে না। আমাদের বাবা দাদু দাদি নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে চলে গিয়েছেন, কে ঈমান নিয়ে চলে গিয়েছেন, কে ঈমান হারিয়ে চলে গিয়েছেন, ওটা আমাদের জানার প্রশ্ন নয়, ওটা জানে কে। একটু জবান খুলে বলা যাবে না? না না, সুবহানাল্লাহ বলতে বলিনি, কে জানে? আর একটু জবান খুলে বলুন। যিনি ঈমান নিয়ে কবরে চলে গিয়েছে, ওই কবরবাসী কি ঈমান হারানোর আর ভয় আছে নাকি? আমার কথা বুঝতে পারছেন? যে ব্যক্তিটা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন, ওই কবরবাসী কি ঈমান হারানোর ভয় আছে? একটু সুবহানাল্লাহ বলুন। ভয়টা কাদের? কাদের? কি যারা না ঈমান নিয়ে গেছে? ভয়টা হলো জীবিতদের। আমরা কি জ্যান্ত না মরা?